আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। ফ্যামিলিজ কিচেনের আজকের আয়োজনে থাকছে 12 মাসের জন্য আম সংরক্ষণ। তো এর জন্য আমি চলে গেলাম আমার ছাদে। তো আমি গাছ থেকে নিজেই আম ছিঁড়ে নিচ্ছি। যে কোনো ফলই নিজের হাতে ছিঁড়ে নেওয়ার আনন্দটাই আলাদা। তো আমি তাজা তাজা দুটো আম ছিঁড়ে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমগুলোকে আমি ভালো করে এখন ধুয়ে নেব, যেহেতু কাটার পর আমি আর ধুবো না, তাই আমি আগেই ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যখন আমের সিজন চলে যায় তখন আমাদের ইচ্ছে করে কাঁচা টসটসে আম খেতে। মাঝে মাঝে হয় কি, কাঁচা আমের কথা মনে পড়লেই জিভে জল এসে পড়ে। তো আমি এখন এখানে কিছু খাবার পানি ফুটিয়ে নিচ্ছি। পানিটাকে ফুটিয়ে ঠান্ডা করে নেব। পানির সাথে ব্যাকটেরিয়া চলে যাওয়ার জন্য আমার ফুটে নেওয়া হয়েছে। আর আমগুলোকে আমি উপর থেকে ভালো করে পানিটা মুছে নিচ্ছি। টিস্যু দিয়ে আমগুলোকে ভালো করে মুছে নেওয়ার পর আমি এখন পিলারের সাহায্যে খোসাটা ফেলে দিচ্ছি। যখন এর সিজন চলে যাবে না, তখন যদি কাঁচা আম খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু এই প্রসেসটি যদি ফলো করেন তাহলে 12 মাস আপনি এভাবে কাঁচা আম খেতে পারবেন। একদম কচকচে কাঁচা আম অনায়াসেই খেতে পারবেন যখনই আপনার ইচ্ছে হবে। আপনারা যদি খোসা সহ সংরক্ষণ করতে পারেন তাহলে তাও করতে পারবেন, তবে খোসা সহ সংরক্ষণ করলে বেশি দিন ভালো থাকে না। অল্প কিছুদিনের জন্য হলে খোসা সহ সংরক্ষণ করতে পারেন, আর যদি বেশি দিন রাখতে চান তাহলে আমার মতো এভাবে খোসা ফেলে দিয়ে সংরক্ষণ করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমার মতো কার কার এরকম মাঝে মাঝে কাঁচা আম খেতে ইচ্ছে করে কমেন্টে জানিয়ে যাবেন। কিন্তু এইভাবে যদি আম রাখা হয় তাহলে সেই আমটা কিন্তু ডাল দিয়েও রান্না করা যায়, মাঝে মাঝে চাটনিও করা যায়, আবার চাইলে টসটসে কাঁচা আমটাও খাওয়া যায়। তো আমি আমগুলো ভালো করে খোসা ফেলে দিয়েছি। আমার এই আমগুলোর ভিতরের আটিটা শক্ত হয়ে গিয়েছে, তাই আমি আটিটা আর রাখবো না, এটা ফেলে দেব। এভাবে পাশে থেকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। তো আমি ছুরি দিয়ে দুপাশ থেকে এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি, তবে বেশি পাতলা করিনি, আমি একটু মোটা করে কেটেছি যাতে কচকচে আম খেতে পারি। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিও রিলেটেড প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই সবার আগে পেয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে ভিডিও করার আগ্রহ বেড়ে যায় দ্বিগুণভাবে। আম সংরক্ষণের জন্য আমি এখানে একটি কাচের বয়ম নিয়েছি, আর কাচের বয়মটা আমি ভালো করে ফুটন্ত গরম পানি দিয়ে ভিমবার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু অবশ্যই কাচের বয়ম নিয়ে নেবেন সংরক্ষণের জন্য। এখন আমি আমগুলোর স্লাইসগুলোকে এভাবে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। এভাবে গুছিয়ে গুছিয়ে আমগুলো যদি রাখা হয় তাহলে কিন্তু অনেকগুলো আম রাখা যায়। আর আমার ভিউয়ার্সদের আমি সাজেস্ট করব, এটি শুধু আমের ক্ষেত্রেই নয়, যে কোনো কাজ যদি আমরা এভাবে গুছিয়ে করি তাহলে অল্প জায়গাতেই অনেক কিছু রাখা যায়, তাই না ভিউয়ার্স? কাঁচা আমটা এভাবে সংরক্ষণের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন কতটা সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি বয়মের ভিতরে। বয়মটা আমার একদম ভরে গেছে দুটো আমি, তবে আমের সাইজগুলো বড় ছিল। এরপর আমি এখানে কিছু শুকনো মরিচ কেটে নিয়েছি, আর কেটে ভিতর থেকে বিচিটা ফেলে দিয়েছি। মরিচগুলো আমি আমের ফাঁকে ফাঁকে বসিয়ে দিলাম, আপনারা চাইলে মরিচটা স্কিপ করতে পারেন। এখন আমি ওই যে ফুটন্ত গরম পানিটা করে রেখেছিলাম না, সেই পানিটা ঠান্ডা হয়ে গেছে, সেই পানিটা এখন আমি দিয়ে দিয়েছি। তবে পানিটা কিন্তু আমি বয়মের 3 ভাগের 2 ভাগ পানি দিয়েছি, আর 1 ভাগ আমি সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিয়েছি।
হয়ে গেল 12 মাসের জন্য আম সংরক্ষণ। আল্লাহ হাফেজ।